আলোচনা হচ্ছিল। কালকে আমরা শ্রবণ করলাম কিভাবে দৃষ্টান্ত দিয়েছেন চিন্তামণি কথা। চিন্তামণিকে যদি লোহার সঙ্গে স্পর্শ করে সে সোনা হয়ে যাবে। এরকম পাহাড় পাহাড় প্রমাণ সোনা হলেও চিন্তামণি সেরকম থাকে, তো ভগবানও ঠিক সেই রকম। হম। তো ব্যাস, হ্যাঁ, কালকে আমরা শ্রবণ করেছিলাম যে কিভাবে ভৌতিকবাদীরা ভৌতিক শক্তিকে রিলেট করতে পারে। ভৌতিক শক্তি মানে আমরা দেখতে পাচ্ছি, চিন্ময় শক্তিটা অচিন্ত্য, তাই তার চিন্তার বাইরে বলে তারা বলে এইসব জিনিসগুলো নাই। হ্যাঁ, জড় জগতে সবকিছু আমরা চিন্তা করতে পারি। হ্যাঁ, এই যে বৈজ্ঞানিকরা কত নতুন নতুন জিনিস বাইরে করছে, কি করে লোক জানতো না, তারা উদ্ভাবন করছে কেন? এরা চিন্তাশীল ব্যক্তি। কিন্তু আধ্যাত্মিক জগৎ সম্পর্কে এই চিন্তার এটা অচিন্ত্য। হ্যাঁ, তো যদি অচিন্ত্য হয় তাহলে তার রূপ থাকবে কি করে? তারা এরকম একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে। ব্যাস ভ্রান্ত বলি সেই সূত্রে দোষ দিয়া বিবর্তবাদ স্থাপিয়াছে কল্পনা করিয়া। তো ব্যাসদেবের পরিণামবাদ, যে শক্তির পরিণাম হচ্ছে, ওটাকে দোষযুক্ত করলো। শঙ্করাচার্যের মতবাদ প্রচার করে যে পরম তত্ত্ব বা ঈশ্বর পরিবর্তিত হয়। আমরা বললি বা ব্যাসদেব বলছেন তার শক্তির পরিবর্তন হয়, এরা বলছে ঈশ্বর পরিবর্তন হয়। এই মতবাদ স্বীকার করে মায়াবাদীরা ব্যাসদেবকেও পর্যন্ত ভ্রান্ত বলে ঘোষণা করে। এইভাবে তারা বেদান্ত সূত্রকে ভ্রান্ত বলে কল্পনা প্রসূত বিবর্তবাদ স্থাপন করেছেন। তাহলে আমাদের কাছে পরিণামবাদ, বিবর্তবাদ। পরিণামবাদ তো আমরা বুঝতে পারছি শক্তির পরিণাম। হম, শক্তিটা পরিবর্তিত হয়, কিন্তু বিবর্তবাদটা কিরকম ঈশ্বর পরিবর্তিত হয়, এটা কিরকম হয়? এটা আমরা যা শুনেছি এটা হচ্ছে যে ভগবান স্বয়ং বিবর্তবাদের মাধ্যমে নিজেকে জগৎ রূপে প্রকাশ করেছেন, জীব রূপে প্রকাশ করেছেন। এই জন্য তাদের বিবর্তবাদ হচ্ছে ভগবান নিজেকে জীব রূপে জড় জগৎ রূপে প্রকাশ করেছেন। এই জন্য এটা হলো অদ্বৈত। জীব ভগবান কোনো পার্থক্য নেই, জড় জগৎ ভগবান বলে কোনো পার্থক্য নেই। তাহলে আমরা যে দেখছি জীব আলাদা, জড় জগৎটা আলাদা, ওরা ওইটাই তো মায়া। তোমাদের ভগবান থাকে আলাদা, মানে এটা মায়া, কিন্তু আসলে এরা সব একই ভগবান। ভগবান বিবর্তবাদ বা পরিবর্তিত হয় এই জগৎ আর জীব হয়েছে, এটা হচ্ছে বিবর্তবাদ, পরিণামবাদ। তাৎপর্য ব্রহ্মসূত্রের প্রথম সূত্র অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ এখন আমাদের পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করতে হবে। এটি বেদান্ত সূত্রের প্রথম শ্লোকে বলা হলো অথাৎ, মানে এরপরে, তারপরে না, মনুষ্য জন্ম প্রাপ্ত হওয়ার পূর্বে আমরা বহু জীবজন্মে এসেছি। তো এখন হম মানে যখন মানুষ শরীর আমরা পেলাম, আমাদের ব্রহ্ম জিজ্ঞাসা পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করতে হবে। কে আমি, কেন আমায়, যারে তাপত্র ইহা নাহি জানে কেমন হিত হয়, ছিল রূপ গোস্বামী মহাপ্রভুকে বললেন। এই ব্রহ্ম জিজ্ঞাসা, ব্রহ্ম জিজ্ঞাসা মানে পরম তত্ত্ব সম্পর্কে অনুসন্ধান করা, এখন এটা করতে হবে।
এর আগে আমরা কি অনুসন্ধান করেছিলাম? সমস্ত জীবজনিত পশু পাখি কীট পতঙ্গ জীবজন্তু কি অনুসন্ধান কি? জিজ্ঞাসা বিষয়টা কি? না, আহার নিদ্রা ভয় মৈথুনের অনুসন্ধান। প্রতিটি জীব আহার নিদ্রা ভয় মৈথুনের অনুসন্ধান করে। মনুষ্যের জন্য অনুসন্ধান করা জিজ্ঞাসা বিষয়টি আহার নিদ্রা ভয় মৈথুন নয়। মানুষ যখন সার্থক হয়, মানুষ যখন সার্থক নয় শুরু হয় যখন জীবের মধ্যে এই ব্রহ্ম জিজ্ঞাসা আসে। যতক্ষণ আমাদের মধ্যে ব্রহ্ম জিজ্ঞাসা, পরম তত্ত্ব জিজ্ঞাসা সম্বন্ধে অনুসন্ধান করবার মনোবৃত্তি না জাগে, শুধু আহার নিদ্রা ভয় মৈথুনের অনুসন্ধান করতে থাকি, ততক্ষণ আমরা মানুষই নয়। হ্যাঁ, আমরা মানুষ। কিরকম মানুষ? আমরা দ্বিপদ পশু। আমরা দুটো পা আছে বলে মানুষ নয়। ধর্ম হি তেষাং অধিক বিশেষ, ধর্ম নহি ন পশু ভি সমান। এটা আছে বেদান্তের প্রথম শ্লোক। তার পরবর্তী শ্লোকে বলা আছে কি না, ব্রহ্ম জিজ্ঞাসাটা কি? ব্রহ্ম না জন্মাদেশ যত, জন্ম আদি অস্য। অস্য মানে এর, কার? এই দৃশ্যমান জগতের জন্ম আদি। আদি শব্দ মানে কি? জন্ম, পালন আর সংহার, যত হয়, যার থেকে হয় এই দৃশ্যমান জগতের। হ্যাঁ, আর সব কিছুর যিনি উৎস, সেই ব্রহ্ম বা পরম তত্ত্ব সবকিছুর উৎস। ভগবান কৃষ্ণই বলেছেন কত কথা এই সম্পর্কে গীতায়। অহম সর্বস্ব প্রভব অত সর্বম প্রবর্ততে। লোকেরা মনে করে কি করে মানুষ একটা খ্রিস্ট মানুষ মনে দেখতে, সন্তু ব্রহ্মাণ্ড তার থেকে আসছে, সে কেউ থেকে যায়। এইগুলো বুঝাচ্ছে, মূর্খদেরকে বুঝাবার জন্য ভগবান কৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখালো। দেখো আমার ভিতরে সবকিছু চলছে, কিন্তু তবুও মানুষ বুঝতে পারে না। মূঢ়ামাং না জানাতি। হ্যাঁ, বুঝতে পারবা। তো জন্মাদেশ যত বলতে এই বুঝায় না যে সেই আদি পুরুষের পরিবর্তন হয়েছে। যখন বেদান্ত সূত্রতে বলা আছে জন্ম আদি অশ্চ যত, তার মানে সেই পরম ব্রহ্ম তিনি তার পরিবর্তিত হয়ে এই জগৎ হয়ে গেল বা জীবে পরিণত হয়ে গেল তা নয়। পক্ষান্তরে তা স্পষ্ট হবে ইঙ্গিত করে যে তার অচিন্ত শক্তির দ্বারা তিনি জড় জগৎকে সৃষ্টি করেছেন। তিনি পরিবর্তিত হয়ে জড় জগৎ হয়ে যায় না, তার শক্তির দ্বারা, অচিন্ত শক্তির দ্বারা এই জড় জগৎকে তিনি সৃষ্টি করেছেন। অচিন্তটা কি? অচিন্ত যে অত কিছু সৃষ্টি করেও তিনি এক থেকে গেছেন, একই থেকে গেছেন, এটা অচিন্ত। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। তো ভগবত গীতাতে দশম অধ্যায় 8 নম্বর শ্লোকে আমরা এখনই দশম অধ্যায় পাঠ করছি। সেখানে আমরা শ্রবণ করলাম কৃষ্ণ বলছেন মত্তা সর্বম প্রবর্ততে, আমার থেকে সবকিছু প্রকাশিত। কি সুস্পষ্ট, কত সুন্দর স্পষ্ট কথা বলা আছে। আম সর্বস্ব প্রভব মত্তা সর্বম প্রবর্ততে। হ্যাঁ, আমি সবকিছুর উৎস, আমার থেকে সবকিছু প্রকাশিত হচ্ছে। তৈত্তরীয় উপনিষদও এই সত্য প্রতিপন্ন হলো। আবার তৈত্তরীয় উপনিষদে একই কথা বলছে। কৃষ্ণ গীতায় যে বলছেন অহম সর্বস্ব প্রভব মত্তা সর্বম প্রবর্ততে, তৈত্তরীয় উপনিষদের এই শ্লোকটি আমরা কয়েকবার শ্রবণ করলাম। যত বা ইমানি ভূতানি জায়ন্তে, জায়ন্তে মানে জন্ম হয়, ভূতানি এই সব কিছু ভূত, জীবভূত মহাভূত সব ভূত, সেই পরম তত্ত্ব হচ্ছেন তিনি যার থেকে সবকিছু জন্ম হয়েছে।
জাত হয়েছে, জায়তে। পরম ব্রহ্ম এখানে এই ভূততে পরিণত হয়ে গেছে বলা হচ্ছে না, ভূত তার জন্ম হয়েছে বলে বলা হয়েছে। যেমন এই মুন্ডক উপনিষদে বলা হয়েছে, কি বলা হয়েছে, যেরকম তৈত্তরীয় উপনিষদে বলা হলো যত বা ইমানি ভূতানি জায়তে, মুন্ডক উপনিষদে বলা আছে যথোর্ন যথোর্ন নাভি সৃজতে গৃণতে চ, যথোর্ন নাভি সৃজতে গৃণতে চ। মুন্ডক উপনিষদের দৃষ্টান্ত দিয়ে আরো সুন্দরভাবে বলে দিল, মাকড়সা, মাকড়সা যেমন জাল তৈরি করে, তারপর আবার তার তার নিজের মধ্যে গুটিয়ে নেয়, তেমন এই পরমেশ্বর ঈশ্বর এই জড়জগৎ সৃষ্টি করেন ও বিনাশ করেন। একদম সুন্দর দৃষ্টান্ত। মাকড়সা জাল তৈরি করে, আবার জালটা গুটিয়ে নেয়। আরেকটি বিশেষ জিনিস লক্ষণীয়, যে মাকড়সা জাল তৈরি করে, সেখানে একটা মাছি ঢুকে পড়লে ধরা পড়ে যায়, কিন্তু মাকড়সার বাচ্চা তার ভিতরে ঘুরে, সে কোনো ধরা পড়ে না। ঠিক সেই রকম ভগবান তার মায়া শক্তি মাধ্যমে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, কিন্তু সেই জালে তিনি পড়ে যায় না, তার ভক্তরা পড়ে যায় না, হম, আবদ্ধ হয়ে যায় না। নমাং কর্মাণি লিম্বন্তি ন মে কর্ম ফলে স্পৃহা। আর এক দুই জায়গায় দশম অধ্যায় তিনি বলেছেন, হ্যাঁ, যে কিভাবে আহ তেসু কর্মসু, একটা শ্লোক আছে যে সে কর্মের আমি কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। এই যে ভগবান সম্পর্কে কত সুন্দর সুন্দর তত্ত্ব দেওয়া হলো। এই সমস্ত সূত্রে ভগবানের শক্তির পরিণামের কথা বলা হয়েছে। তখন কি বলা হচ্ছে, এখানে সুস্পষ্ট হচ্ছে যে ভগবানের পরিণাম হচ্ছে না, পরিবর্তিত হচ্ছে না। ভগবান পরিবর্তিত হয়, এই জগৎ বা জীব হয় না, যেটা কি মায়াবাদীরা শঙ্করপন্থীরা বলে যে ভগবান এই জীব হয়ে গেছে, জীব যখন বুঝতে পারবে আমি ভগবান, সে আবার ভগবান হয়ে যাবে। এটা ওদের ধারণা, অদ্বৈতবাদী। বুঝতে পারছেন, বারংবার একই কথা বলা হচ্ছে। আমি আশা করি আপনারা একটু ধরতে পারছেন এটাকে। তো এটা বলা হচ্ছে তাহলে পরিণাম কাজ শক্তির পরিণাম আছে, হ্যাঁ। কিন্তু ওরা ওরা কি বলে শক্তি থাকবে, ওরা তো অদ্বৈতবাদ, এই ব্রহ্ম তো এক, শক্তি থাকবে কি করে? না, বলা আছে শক্তি শক্তিমান অভেদ, সূর্য সূর্য কিরণ অভেদ, অগ্নি অগ্নির আলো অভেদ। আমরা কি বলি যে অগ্নিটা অগ্নি আলোক থেকে আলাদা? অগ্নির দহন শক্তিটা অগ্নি থেকে আলাদা করা যাবে কি? না, এক। তো তারা বলে যে এটা আলাদা, তা না। ঠিক আছে? তো তো এই সমস্ত সূত্রে ভগবানের শক্তির পরিণামের কথা বলা হয়েছে। এমন নয় ভগবান স্বয়ং পরিবর্তিত হন, যাকে বলা হয় পরিণামবাদ। স্বয়ং পরিবর্তিত তিনি হন না। তো ভগবান স্বয়ং পরিবর্তিত, পরিণামবাদ কেন বলা হলো আমি বুঝতে পারছি না। পরিণাম অর্থাৎ শক্তির পরিণাম হয়, পরিণামবাদ। ভগবান স্বয়ং পরিবর্তিত বিবর্তবাদ। তো যাই হোক, পরিণাম মানে বস্তুর পরিবর্তনকে পরিণাম বলা হয়। যেরকম বলেছিলাম দৃষ্টান্ত দিয়ে, দুধ পরিবর্তিত হয়, দই হয়, সেটা কথা। আচ্ছা, তো শিল ব্যাসদেবকে যাতে সমালোচনা না করা হয়, সেই বিষয়ে অত্যন্ত সাবধান হয় শঙ্করাচার্য কপট ভদ্রতার মুখোশ পড়ে বিবর্তবাদ স্থাপন করেছেন। এখন বুঝতে পারছেন, আমি অতক্ষণ চিন্তা করছিলাম যে প্রভুপাদ শঙ্করাচার্য ব্যাসদেবকে ভ্রান্ত বলে বলেছেন। শঙ্করদেবকে ভ্রান্ত কি করে বলতে পারে? ব্যাস ভ্রান্ত বলে সেই সূত্রের দোষ দিয়া বিবর্তবাদ স্থাপিয়াছে কল্পনা করিয়া। তো ব্যাসদেবের বিরুদ্ধে তো শঙ্করাচার্য যেতে পারে না। তো এটা এখন সুস্পষ্ট হচ্ছে না, ওরা যে কথাটা বলেছে
যা ব্যাসদেব বিরুদ্ধে বলেছে, কিন্তু ব্যাসদেব তুই সম্মান রক্ষা করে একটু বাঁকিয়ে বাঁকিয়ে এরকম বলেছে, ব্যাসদেবের সম্মান রক্ষা হবে, তার সঙ্গে সঙ্গে এটাকে প্রতিষ্ঠা করতে পারবে। তো প্রভুপাদ বলছেন শঙ্করাচার্য কপট ভদ্রতা করেছেন। হ্যাঁ, কপট ভদ্রতার মুখোশ পরে বিবর্তবাদ বলে দিলেন। ও এই জন্যই এই পরিণামবাদ শব্দের ব্যবহার করা হয়েছে। আমি বলছি ভগবান পরিণাম, এমন নয় যে ভগবান স্বয়ং পরিবর্তিত হন যাকে বলে পরিণামবাদ। এই ভগবান, ভগবান শক্তি পরিবর্তিত হলে শক্তির পরিণামবাদ। এরা বলছে ভগবান পরিবর্তিত হয় পরিণামবাদ, কিন্তু পরিণাম শব্দটা ব্যবহার না করে এই কি করে দিল, বিবর্তবাদ বলে দিল, যে ভগবান পরিবর্তিত, বিবর্তবাদ। শঙ্করাচার্য পরিণামবাদের হেরফের করে বাক চাতুর্যের দ্বারা পরিণামবাদকে বিবর্তবাদ রূপে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। এইসব বিষয়গুলো সাধারণ মানুষ একেবারে জানা দরকার। প্রভুপাদ অত খুঁটিয়ে খুঁটিয়ে বলেছেন। হ্যাঁ, শঙ্করাচার্য যে মতবাদ প্রচার করেছেন সেটা খণ্ডন করে, কেননা প্রভুপাদের বা বৈষ্ণব আচার্যদের ভয় হচ্ছে শঙ্করাচার্যের যে মায়াবাদ শিক্ষা, এটা মানুষকে শেষে নাস্তিকে পরিণত করে নিচ্ছে। এই জন্য ওরা ভয় পাচ্ছে, নাস্তিকে পরিণত করে, সেই জন্য ওরা কঠোরভাবে শঙ্করাচার্যের মতবাদকে বিরোধ করেছেন আমাদের বৈষ্ণব আচার্যরা। তো জীবের দেহে আত্মবুদ্ধি সেই মিথ্যা হয়, জগৎ মিথ্যা নহে, নশ্বর মাত্র। তারা তো বলে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। তো এখানে সুস্পষ্ট করে মহাপ্রভু সর্ব ভট্টাচার্যকে বলছেন যে না, তা নয়। মিথ্যা কোনটা? জীব এই দেহকে আমি মনে করি সেটা মিথ্যা, জগৎটা মিথ্যা নয়। জগৎটা পরিবর্তন হয়, জগৎটা নশ্বর, মিথ্যা নয়। তো মিথ্যা হচ্ছে কি না, ওরা তো বললে জগৎ মিথ্যা কেন বলে, ভগবান মায়ার সংস্পর্শে সে জগতের মতন প্রতীয়মান হচ্ছে, ভগবান মায়ার সংস্পর্শে সে জীবের মতন প্রতীয়মান হচ্ছে, এটাকে মিথ্যা বলে দিল। কিন্তু মহাপ্রভু বলছেন না, মিথ্যা কোনটা না, বিবর্তবাদকে মানছে। কিভাবে বিবর্তকে মানছে না, জীবাত্মা, জীব যে দেহকে আমি বলে মনে করে সেটা হচ্ছে মিথ্যা। কিন্তু এই জগৎ মিথ্যা না, জগৎ হচ্ছে নশ্বর। জীব কৃষ্ণের নিত্য দাস, ভগবানের বিভিন্ন অংশ হওয়ার ফলে তার স্বরূপে সে পবিত্র। জীব হচ্ছে ভগবানের অংশ। মামে বংশ জীবলোকে জীবভূত সনাতন। যদি ভগবানের অংশ হয় সে পবিত্র, কিন্তু জড় শক্তির সংস্পর্শে আসার ফলে সে তার সূক্ষ্ম অথবা স্থূল শরীরটিকে তার স্বরূপ বলে মনে করে। ভগবানের জড় শক্তি মায়া শক্তির প্রভাব এসে যে আমি কৃষ্ণ নিত্য দাস এই কথা ভুলে মায়ার নফর হয় চিরদিন বলে সে মায়ার নফর হয়ে যায়। এই দেহটাকে, নশ্বর দেহটাকে আমি বলে মনে করি, সেটা হচ্ছে ভ্রম, সেটা হচ্ছে মিথ্যা। হুম। তার স্বরূপ সম্বন্ধে এই প্রকার ধারণা অবশ্যই ভ্রান্ত। জীবের স্বরূপ হয় কৃষ্ণের দাস, সেটা জীব, এই শরীরটা আমি, এই শরীর সম্পর্কে ছেলে মেয়ে বাবা মা দেশ ঘর বাড়ি এটা আমার, এই ধারণাটা ভ্রান্ত। তা হচ্ছে বিবর্তবাদ, এই প্রকৃত ভিত্তি, একে বলা হচ্ছে বিবর্তবাদ। একটা বস্তু যেটা নয় তুমি সেটা বলে মনে করছো। এটা সাপ দেখে, হ্যাঁ, না এটা একটা, এটা দড়ি দেখে তাকে তাকে একটা সাপ বলে মনে করছো, এটা সাপ নয়, সাপ বলে মনে করছো। এই দুইটা ওটা তো ঠিক হচ্ছে। করে রাখছি। তো এখানে বলা হচ্ছে তাকে
অলস এখন সবাইকে মিউট করে দিতে। এটা আসতে কোথা থেকে? তুমি 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 তোমারটা অন করে রাখছো কেন? তোমার থেকে সব কথাগুলো আসে, বুঝতে পেরেছো? আমার থেকে না, আরেকজনের থেকে আছে। এটা কি তুমি যে ভক্ত সংঘ, তোমার গ্রুপে আর অনেক লোক আছে নাকি? সেটা দিচ্ছ কেন? জানোই। তো ঠিক আছে, কি বলছিলাম? হুম, হ্যাঁ, ঠিক আছে। বিবর্তবাদ এর প্রকৃত ভিত্তি, হ্যাঁ, স্বরূপ সম্বন্ধে এই প্রকার ভ্রান্ত ধারণাকে তাকে বলে বিবর্তবাদ। জীব নিত্য বস্তু, সে কখনো তার সূক্ষ্ম বা স্থূল শরীরে অত কাল ক্ষোভ্য নয়, বা কালের দ্বারা প্রভাবিত হয় না। শরীরটা কালের দ্বারা প্রভাবিত হয়, জীব কখন পরিবর্তন হয় না। জীব বুড়ো হয় না, জীবের হয় না, কিন্তু শরীরের হয়। জগৎ কখন মিথ্যা নয়, কিন্তু তা কালের প্রভাবে পরিবর্তনশীল। তা মিথ্যা নয়, কিন্তু এর পরিবর্তন হয়। জীব যখন জড়জগৎকে তার ইন্দ্রিয় তর্পণের ক্ষেত্রে ক্ষেত্র বলে মনে করে, তাতে অবশ্যই বিবর্ত আছে। এই শরীরকে যখন মনে করে আমি বলে মনে করে, এই জড়জগৎ ভগবানের জড়া শক্তির প্রকাশ। একথা ভগবত গীতাও ভগবান কৃষ্ণ বলেছেন, ভূমিরপ নলবায়ু খং মন ধীরে বচ অহংকারিত ভিন্ন প্রকৃতি, মানে সেপারেটেড এনার্জি। যে ভিন্ন প্রকৃতিটাকে বুঝতে হবে। এটা ভগবানের স্বরূপ শক্তি, এটা ভিন্ন শক্তি। হ্যাঁ, সেপারেট। এই সম্পর্কে প্রভুপাদ দৃষ্টান্ত দিয়েছেন, আমার আগে শুনেছি। হ্যাঁ, এটা টেপ রেকর্ডার, আমি নিজে কথা বলছি, এটা আমার স্বরূপ শক্তি। আর আমার কথাটা রেকর্ডিং করে আর শুনছে, এটা আমরা সেপারেটেড এনার্জি। এইরকম প্রভুপাত বুঝিয়েছে যে আমার এনার্জি, আমার সেপারেটেড এনার্জি। তো জড় জগৎ পরমেশ্বর ভগবানের একটা নিকৃষ্ট শক্তি, আর জীবাত্মা উৎকৃষ্ট শক্তি, চিৎ চিৎ শক্তি। চিৎ শক্তি হলেও, যেহেতু এই ভগবানের অংশ, সেজন্য ভগবানের এই মায়া শক্তির দ্বারা প্রভাবিত হতে পারে। দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, যেরকম স্থূল দৃষ্টান্ত, বড় আগুন থেকে যে স্ফুলিঙ্গ আলাদা হয়ে যায়, সঙ্গে সঙ্গে ছাই হয়ে যায়, কিন্তু আগুনের সঙ্গে থাকলে ছাই হয় না। এটা বুঝার জন্য বলা হচ্ছে। তো এটা যদি নিকৃষ্ট শক্তি, তার অর্থ নয় যে পরমেশ্বর ভগবান জড়জগতে পরিণত হয়েছে। এইটা এই 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 জড়জগতে যে ভগবানের নিকৃষ্ট শক্তি, এইরকম নয় যে ভগবান এই জড়জগতে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, যেটাকে মায়াবাদীরা বলে। হ্যাঁ, তাকে বিবর্তবাদ বলে বলে। তো এটা ঠিক নয়। ভগবান জড়জগতে পরিণত হননি, ভগবান জীব রূপে পরিণত হননি। জীব একটা ভগবানের শক্তি, জড়জগৎটা ভগবানের শক্তি। এটা গীতাতে সুস্পষ্ট করে দেওয়া হয়েছে। গীতা হচ্ছে উপনিষদ, গীতোপনিষদ। উপনিষদ কথা থেকেই ভগবান বর্ণনা করেছেন। তারা না বুঝার কি আছে? প্রকৃত জ্ঞান থেকে বঞ্চিত হয় মায়াবাদের বাক চাতুর্যের দ্বারা বিবর্তবাদ এবং পরিণামবাদের বিভ্রান্তিজনক অর্থ বিশ্লেষণ করেছে। সেই জন্য এই বিবর্তবাদ পরিণামবাদ এই কি কথা যদি আমরা ওই মায়াবাদীদের কাছে শুনতে যাই না, তাহলে সত্যি সত্যি আমরা বিভ্রান্ত হয়ে যাবো। এই জন্য মহাপ্রভু বলে দিয়েছে, মায়াবাদীদের কাছে দূরে থাকতে হবে। মায়াবাদী কৃষ্ণ অপরাধী, বিভিন্ন দিকে তার কৃষ্ণের কাছে অপরাধী। তাদের কথা শুনলে ভক্তি চলে যাবে। সেই জন্যই এখানে বলা হচ্ছে, প্রভুপাদ বলছেন, প্রকৃত জ্ঞান থেকে বঞ্চিত হয়ে মায়াবাদীরা বাক চাতুর্যের দ্বারা বিতর্কবাদ এবং পরিণামবাদের বিভ্রান্তিকর অর্থ বিশ্লেষণ করেছে। আমি এখন বুঝতে পারছি কেন এই বর্তমানের শঙ্করাচার্যরা ইস্কনের উপর অত ক্ষেপে। আমার মনে হয় না এইরকম খোলাখুলি ভাবে তাদেরকে মুখোশ খোলার আর কোথায় কেউ করেছে করেছে হয়তো,
বড় বড় আচার্য যারা করেছে নিশ্চিত রূপে, রামানুজ, মাধ্বাচার্য, কিন্তু ওদের কথাটা তো মানুষের কাছে পৌঁছায় না ততটা। ওটা শুধু উপর মহলে থাকে। কিন্তু প্রভুপাদের এইসব গ্রন্থের মাধ্যমে সাধারণ মানুষও পড়তে পারছে। এটা একটা বিরাট বিরক্তিকর না একটা জিনিস ওদের জন্য। এতে গায়ে তো লাগবেই এইরকম কথা শুনে সংখ্যাচার্যের। এই জন্যই ওরা কোনো রাস্তা না পেয়ে, যেটা প্রভুপাদ বলছেন সেটাকে খণ্ডন করে মানুষকে বোঝা। তো সেটাকে খণ্ডন করে মানুষকে বোঝার জন্য চেষ্টা না করে, তারা শুধু এটাই বলছে, আরে ইসকন কোটি কোটি টাকা বিদেশে পাঠিয়ে দিল। হ্যাঁ, ইসকন ওরা নিজেকে হিন্দু বলে না। আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে বিজনেস করতে এসে ভারতকে দখল করে নিল, এরা ধর্মের নামে এসে দখল করে নেবে। এইসব উদ্ভট উদ্ভট কথা এই সমস্ত বড় বড় লোকেদের মুখে শুনতে হচ্ছে। আর এটা কারণ এখন আমি বুঝতে পারলাম যে কেন এরা এরকম বলে। যদি প্রভুপাদের এইসব কথাগুলো এরা পড়ছে নিশ্চয়ই, পড়ছে। চৈতন্য চৈতন্য তো আমাদের পুরী শঙ্করদেব নিজেই বলেছেন, আমি 50 বার চৈতন্য চৈতন্য পড়েছি। তিনি নিজে তার মুখে বলেছেন, একটা ইউটিউবে আমি শুনলাম। 50 বার পড়েছে মানে অবশ্যই এগুলো সব দেখেছেন তিনি। অবশ্যই এগুলো সব পড়েছেন। সেই সমস্যা হয়ে গেছে আর কি। আচ্ছা, তো জীব ভগবানের উৎকৃষ্টতর শক্তি এবং জড়জগৎ ভগবানের নিকৃষ্ট শক্তি। এই উভয় ভগবানের শক্তি ও প্রকৃতি। হ্যাঁ, এরা ভগবান থেকে আলাদা নয়, উৎকৃষ্ট শক্তি নিকৃষ্ট শক্তি। শক্তি সেই জন্য যদি আলাদা হতো না, অ- অদ্বৈতটা হতো না। ভগবান যে এক, একমেব অদ্বিতীয়ম, তারা বলে একমেব অদ্বিতীয়ম, একবৈ দ্বিতীয় নাস্তি। পরব্রহ্ম হচ্ছে এক। তখন প্রকৃত শক্তি বলে না দুই, কি করে হবে? তারা বুঝছে না যে শক্তি শক্তিমান অভিন্ন, দুই নয়, এটা একই। হ্যাঁ, শক্তি যদিও সর্বদাই শক্তিমানের সঙ্গে যুগপৎ ভিন্ন অভিন্ন। হুম, তারা অচিন্ত ভেদাভেদ তত্ত্ব মহাপুরুষ বললেন, যুগপৎ ভাবে ভিন্ন অভিন্ন। তো শক্তিমান ভগবান অন্তহীন শক্তি বিস্তার করলেও তার সচ্চিদানন্দ রূপের কোনো বিকার হয় না। শক্তি আর শক্তিমান, শক্তিমানের ভিতরে শক্তি আছে, শক্তিমানের বাইরেও শক্তি আছে। সেজন্য যুগপৎ ভিন্ন অভিন্ন। যেন যুগপৎ সূর্য, সূর্য কিরণ অভিন্ন। সূর্য কখন সূর্য কিরণ ছাড়া থাকতে পারে না, সূর্য কিরণ সূর্য ছাড়া থাকতে পারে না। আমরা দুটোকে আলাদা বলে বলতে পারি না, সূর্য সূর্য কিরণ আলাদা বলতে পারি না। কিন্তু যুগপৎ একই সঙ্গে দুটো আলাদাও। কিরকম আলাদা? প্রভুপাদ বলছেন, সূর্য কিরণকে শীতের দিনে সূর্য কিরণটাকে পিঠি দেখে বসতে খুব আরাম লাগে। সূর্য কিরণ, তো সূর্য কিরণ তো সূর্য থেকে অভিন্ন। তাহলে সূর্যকে যদি সূর্যের কাছে গিয়ে পিঠি থেকে বসি তাহলে কি হবে? এ কি হবে? জলে পড়ে ছাই হয়ে যাবে। তো সুন্দর দৃষ্টান্ত প্রভুপাদ বোঝাচ্ছেন যে কিভাবে যুগপৎ ভিন্ন আর অভিন্ন। কিন্তু বুঝবার বিষয়টি হচ্ছে, ভগবান শক্তিমান অন্তহীন শক্তি, তার বিস্তার হলেও তার কোনো বিকার হয় না। যে বিবর্ত, বিকার, বিবর্ত, তো ভগবানের কোনো বিবর্ত হয় না, কোনো পরিবর্তন হয় না। আমরা আজকে এই পর্যন্ত পাঠ করব। আগামীকালকে শ্লোক নম্বর 174 থেকে শ্রবণ করব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। বলুন মঙ্গলময় প্রভু কি বলছেন। হরে কৃষ্ণ মহারাজ। প্রণাম মহারাজ। মহারাজ, ব্যাসদেব পরিণামবাদ স্থাপন করলেন, আর সেটাকে কায়দা করে, মানে আহ, ছল কপট করে শঙ্করাচার্য বিবর্তবাদ স্থাপন করছেন। মানে ব্যাসদেব বলতে চাচ্ছেন এই ভৌতিক জগতে যা কিছু আছে তা ভগবানের শক্তির পরিণাম। তা ভগবান স্বয়ং পরিবর্তিত হন না। আর শঙ্করাচার্য বলতে চাইছেন যে বিবর্তবাদ থেকে এরকম মহারাজ,
যে বিবর্তনের মাধ্যমে সে পরম ব্রহ্ম সপ্তগুণের সংস্পর্শে আসলো, দিয়ে রাব নৃসিংহ হলো, রজগুণের সংস্পর্শে আসলো, দিয়ে জীব হলো, আর তমগুণের সংস্পর্শে সে পার্থিব বস্তু হলো, যেটা আপনি বলেন ওইটা কি বিবর্তবাদ বলা হলো মহারাজ? হ্যাঁ, হ্যাঁ, সেটাই। ঠিক আছে। আচ্ছা, আর একটা হ্যাঁ, আর একটা দিক বলছে মহারাজ, যখন জীব দেহাত্ম বুদ্ধিতে থাকে তখন এই বিবর্তবাদের মানে এই কথাটা প্রযোজ্য। আহ, মানে স্বরভ্রম যখন হয়ে যায়, শরীরটাকে যখন সে স্বরূপ বলে মনে করছে, আহ, তখন এটা গোঁড়া, এরকম বলা হলো, বুঝলাম। কি বুঝলেন? এই যে জীব বুঝলেন যখন না তার বুঝলাম? শরীরকে মানে আমি বুঝলাম আর কি হ্যাঁ, মহারাজ, আমি ওইরকম বুঝলাম মহারাজ, জীব যখন তার শরীরটাকে আহ মানে তার স্বরূপ বলে মনে করছে, মানে দেহাত্ম বুদ্ধি। শরীরটাকে স্বরূপ বলে মনে করাটা হচ্ছে বিবর্তন। কেন শরীরটা স্বরূপ নয়, সেটা ঠিক আছে। হ্যাঁ, কিন্তু জগৎটা মিথ্যা, এটা বলতে জগৎটা মিথ্যা নয়, যেহেতু জগৎটা আছে ভগবানের শক্তি, এটা মিথ্যা নয়। কিন্তু ওরা বলছে ভগবান বিবর্তন মাধ্যমে জগৎ হয়েছে, কিন্তু বা আমরা জীব হয়েছি, এটা হচ্ছে মায়া। আসলে আমরা সবাই ভগবান, ভগবানের বিবর্তে আমরা জীব হয়েছি। বুঝতে পারো আমরা ভগবানের সঙ্গে এক হয়ে যাব। কিন্তু ব্যাসদেব বা আমাদের মা গৌড়িয়া, আমাদের বৈষ্ণব বলছে না, এটা ভগবানের বিবর্তন নয়, এটা তার শক্তি আছে, শক্তির পরিণাম। কিন্তু মায়াবাদীরা ভগবানের শক্তিকে মানে না, তো তার শক্তিকে মানে না, সেখানে গন্ডগোল হয়েছে। আর যে বলছে এই দেহটা এই যে মিথ্যা বলছে, সেই সম্পর্কে মহাপ্রভু বলছেন এই দেহটাকে আমি মনে করা সেটা মিথ্যা, কিন্তু জগৎটা মিথ্যা নয়। জগৎ হচ্ছে ভগবানের শক্তি, নিকৃষ্ট শক্তি হলো শক্তি, জীবাত্মা উৎকৃষ্ট শক্তি। তাই জীব মিথ্যা নয়, জগৎ মিথ্যা নয়, কিন্তু দুটো সত্য। কিন্তু যখন এদেরকে আমরা ভগবান থেকে আলাদা করে দেখব, সেটাই ভ্রম, সেটাই মিথ্যা। বিদ্যুৎ প্রভু কি বলছেন? মহারাজ আর একটা জিজ্ঞাসা মহারাজ, এই জন্ম আদি অশ্ব, এই জন্ম মানে মহারাজ প্রকাশ, সৃষ্টি। হ্যাঁ, হ্যাঁ, জন্ম আদি অর্থাৎ সৃষ্টি স্থিতি প্রলয়, অশ্ব মানে এই জগৎ। বিদ্যুৎ প্রভু বলুন। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। মহারাজ, তাৎপর্য বলা হচ্ছে এই যে শুরুর দিকে এখানে, জীব নিত্য বস্তু, সে কখনো তার সূক্ষ্ম বা স্থূল জড় শরীরের মতো কাল ক্ষুব্ধ নয়। এই কাল ক্ষুব্ধ দ্বারা কি বোঝাচ্ছে মহারাজ? মানে কালো ক্ষুব্ধ মানে কালের দ্বারা ক্ষোভিত নয়, কালের দ্বারা ডিস্টার্বড হয় না। শরীরটা যেরকম কালের দ্বারা ছোট হয়, বড় হয়, মৃত্যু হয়, পড়ে নষ্ট হয়ে যায়, জীবাত্মার সেরকম হয় না। কালের প্রভাবটা শরীরের উপরে পড়ে। আত্মা, কাল আত্মাকে পরিবর্তন করতে পারবে না, আচ্ছা আচ্ছা, কাল দ্বারা ঠিক ক্ষোভিত আছে। হয় না। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। আসলে সবাইকে অশেষ ধন্যবাদ আজকের অনুষ্ঠান যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ পতিতানাং কৃপা পাবনেভ্যো সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যশ্চ। হরি জয় বল। গৌতম পুরুষোত্তম শ্রী মহারাজ কি জয়। হয়। প্রাতঃকালীন চৈতন্য